হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রপতির দায়িত্বের মধ্যে বসে বোরকা পরিধান করা, চিৎকার দিয়ে কান্না দিলেন। আল্লাহ এলান দিলেন, জিবরাইল আমার ইউসুফকে শোনায় দাও। নির্দিষ্ট একটা দিন মুআয়্যান করতে, নির্দিষ্ট করতে, নোটিশ লিখে দিতে। মাওলা কেন? বলে যে আমার ইউসুফকে শোনায় দাও একটা চেয়ার বা স্টেজ তৈরি করতে। মাওলা কেন? সুবহানাল্লাহ বলেন না। বলে যে সবাইকে খাবার নিতে আসতে হবে। কেউ ড্রাম নিয়ে আসতেন, কেউ বড় বড় ভাণ্ড নিয়ে আসতেন, বালতি নিয়ে আসতেন। 90 দিন কি খাবো আল্লাহ জানে। চাল দে না ডাল দে না চিনি দে না অন্য কিছু দে না গম দে, আল্লাহ জানে। সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময়ে যখন তারিখ এসে গেল, রাতভর কাঁদতে লাগলেন, আল্লাহ গম কই, ডাল কই, চাল কই। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে কিছুই নাই, আসবে না। হযরত সাইয়েদনা জিবরিলকে এলান দিলেন, জিবরাইল আমার ইউসুফকে কান্না বন্ধ করতে বলো। মাওলা একই মামলা, ধান চাল দেবে না, গম দেবে না, চনা দেবে না? বলে যে না না না, ঈমানের চোখ দিয়ে আমার ইউসুফের চেহারা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একই মাওলা কি শোনায় দিলেন। বলে যে খবরদার সূরা ইউসুফ খুলেন, তাফসীর পড়েন। আল্লাহ 40 ভাগ সুন্দর আমার নবীর কাছে 1 ভাগ সুন্দর নিলেন ইউসুফের জন্য। আর ইউসুফ বোরকা ছাড়া থাকতে পারে না। আর যখন নির্দিষ্ট তারিখ দিয়ে আল্লাহ এলান দিলেন, ও আমার ইউসুফ রে একটা চেয়ারের মধ্যে বসে যাও। যখন নির্দিষ্ট টাইম হবে তোমার চেহারা থেকে পর্দাটা তুলে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা একই ব্যাপার। বলে যে আমি আল্লাহ বলে দিলাম, ইউসুফ তোমার নূরানি চেহারার সৌন্দর্য ঈমানের চোখ দিয়ে যে দেখবে জীবনে মরবে না। 90 দিন পর্যন্ত কোনো আহার লাগবে না। পেটের খিদা নিবারণ হয়ে যাবে, পানির পিপাসা বন্ধ হয়ে যাবে। ইয়া আল্লাহ কি মামলা? বলে যে জি হ্যাঁ, ঈমানি চোখ দিয়ে তুমি ইউসুফের চেহারা দেখলে 90 দিন পর্যন্ত আর পেটে খাবার লাগবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার বদরি সাহাবীদের কথা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ একবার জালওয়া ফুরুজ করুন, আপনার নূরানি চেহারাটা দেখান। আমার নবী হাসতে লাগলেন। বলে যে সাহাবী আনসার মুহাজির কেন? বলে যে ইউসুফের যদি একটিবার চেহারা দেখতে ঈমানের চোখ দিয়ে 90 দিনের আহার বন্ধ হয়ে যায়, আমার মুস্তাফার নূরানি চেহারায় আল্লাহ কত নিয়ামত রাখলেন দেখতে চাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আসহাবে সুফফারা একজন অনাহারে মরে নাই। নবী দিলে খাই, নবী দিলে পাই, না দিলে ঘুমাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখনো আসহাবে সুফফার বৈঠকের মধ্যে বসে ক্ষুধার্ত পেট নিয়ে, খোদার কসম আমি গোলামের বাচ্চা গোলাম, একবার নয় দুইবার নয় অনেকবার বসলাম। ইয়া রাসূলুল্লাহ আসহাবে সুফফার নির্দিষ্ট মকাম পেয়ে গেলাম, এখানে বসে গেলাম। আজকে রাত্রে খাবার নেব না, দিনের খাবার নেব না। কিছুক্ষণের মধ্যে রওজায়ে আতহারের দিকে দেখতে দেখতে আপনার খিদা নিবারণ হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটি হলো মামলা। 40 ভাগের 1 ভাগ দিয়ে আল্লাহ ইউসুফকে বানাইলেন। আর একবার 40 ভাগের 1 ভাগ থেকে ইউসুফের চেহারা দেখে 90 দিনের আহার যখন পেয়ে যায়, আমার প্রিয় রাসূল এলান দিতে লাগলেন, ও সাহাবীরা সূরা ইউসুফ খুলে দেখো না, আমি মুস্তাফার প্রেমের পরিচয় তোমরা পেয়ে যাবে। আল্লাহ নবীকে কেমন নবী বানাইলেন দুনিয়ার জগতের মধ্যে এখনো নবীর পরিচয় পায় নাই। যারা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আবা কাবা পরে এলান দেখ নবী আমার মতন, বাবার মতন, 14 খানদানের মতন। আল্লাহ বলে যে খবরদার আমার মুস্তাফার পরিচয় দিতে কাল কিয়ামতের ময়দান। আল্লাহ কেন করতে লাগলেন? বলে যে আমি আল্লাহর পরিচয় আমার নবী দেবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ দান করব। আমার নবীর মতন পৃথিবীতে আর কেউ বানাইলেন আল্লাহ? তো ওই নবীর মতন কেউ আছে? যারা বলে আছে ওদের ঈমান কি আছে?
যত নামাজ যত রোজা কপালে দাগ যতই কিছু হোক না কেন বাঁচার কোনো উপায় তু সবসে আউয়াল তু সবসে আখির মিলা হে হুসনে দাওয়াম তুঝকো तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शबाब तेरा है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शबाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার গোটা পৃথিবীর জগৎকে আলোকময় করে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের একটু উক্তি দিলাম ৩৯ ভাগ সুন্দর যেই নবীর কাছে রয়ে গেল ১ ভাগ সুন্দর ইউসুফ পেয়ে গেল। ইউসুফের চেহারা দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলে আর মুস্তাফার সুন্দর যারা দেখে ফেললো मोहब्बत का दावा तो आसा है करना मोहब्बत का दावा तो आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना हुसैन बिन आली के मानिंद यारो हुसैन बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের কাছে জিজ্ঞাসা ছিল তলোয়ার ছিল না বললাম ছিল না নেজা ছিল না মাত্র ৭২ জন ইয়াতবা ৮২ জন আর পরোক্ষভাবে ২২,০০০ কয় হাজার। তো আপনি কি জেনে শুনে বুঝে লাভ দিয়ে বললেন কেন? আপনি তো দুনু জাহানের বাদশার কলিজার টুকরা নাতি আওলাদে মুস্তাফা কি কম ছিল আপনার ৫৬ বছর বয়স সুবহানাল্লাহ বলেন না কেন আপনি লাভ দিয়ে জানটা কুরবান করলেন? বলে তোমরা বুঝো নাই তোমরাও যদি ওই দিন আমার মুস্তাফার নূরানি চেহারা আমি ইমামে হুসাইনের মতন দেখতে পাইতে তোমরাও জান কুরবান করে দিতে। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা মাওলা আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। ও শব্দ যেন না করে আমি মুস্তাফার নূরানি চেহারা আমার হুসাইনের চেহারার সামনে তুলে ধরলাম। এক হাতে আবে কৌসার আরেক দিকে মুনিবের দরবারে হাত তোলা। মাওলা বেজানকে চাঁদ দেওয়ার ক্ষমতা তুমি মুস্তাফাকে দান করেছো। সূর্য ডুবে গেলে তুলে দেওয়ার ক্ষমতা মুস্তাফাকে দান করেছো। মাওলা সিদ্ধ বীজের মধ্যে গাছ তুলে দেওয়ার ক্ষমতা মুস্তাফাকে দান করেছো। পাথরকে মুখ ফুটাই দেওয়ার ক্ষমতা মুস্তাফাকে দান করেছো। ১,৬৫,০০০ ঊর্ধ্বে আমার মুস্তাফার এই মুজিজা। কিন্তু আজ আমি আমার ইমামকে হুসাইনকে বাঁচাইতে রাজি না। মাওলা কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে যে আমি মুস্তাফা এতদিন গোপন চেহারা দেখাইছিলাম আজকে তো আমার আসল চেহারা দেখাই দিচ্ছি। ইমাম আলী মাকাম হুসাইন বলতে লাগলেন যত তীর নেজা বললাম আমার গায়ের উপর লাগতে লাগলো বখুদা খোদার জাতের কসম করে বলছি সব আমার জন্য মিষ্টি মধুতে পরিণত হয়ে গেল। এই জন্য সবাই কান্নায় ইমামে হুসাইন হাসার মধ্যে ছিলেন। জোরে বলুন সুবহান। ঠিক কিনা বন্ধুরা? আজকে সেই বৈঠকের মধ্যে আমরা এসে গেলাম। আল্লাহ আমাদেরকে আজকের বৈঠক দিয়ে বিগত হায়াতে জিন্দেগানের গুনাহের কাফারা বানিয়ে দিই। একটু জোরে বলবেন না আমিন। একটা একটা যে লাইন বের করলাম একটা একটা লাইন শেষ করলে এক এক রাত কি শেষ হবে সবার কাছে জানা আছে তো। আলহামদুলিল্লাহ সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন।
আবার আমার নেওয়াটা আল্লাহর কাছ থেকে নয়, আমি নিয়েছি আমার মুস্তাফার কাছ থেকে। শিরিক করলাম? কথা বলতে হবে। কার কাছ থেকে নিলাম? আরো জোরে বলেন না। আমার মুস্তাফার কাছ থেকে নেওয়াটা কি শিরিক? হ্যাঁ, তোর ব্যাকরের গোষ্ঠীরা কোথাকার? আল্লাহর কাছে হাত নাই, ফা নাই, নৈরাকার খোদা, তুই মুনিবকে ফাইলি কই? আল্লাহ সবকিছু আল্লাহর কাছে চাও। আল্লাহ বলতে লাগলেন আমার নিয়ামত তোমরা পাবে যতক্ষণ মুস্তাফার দুয়ারে থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দো আলম কি দৌলত है इश्क नबी में, ये के हासिल जिंदगी बंदगी है। सुभान अल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये के हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह। আমরা তো কিছু মোহাম্মদ মার, কিছু মোহাম্মদ বাবার, কিছু মোহাম্মদ বউয়ের, কিছু মোহাম্মদ সন্তানের। একবার মুস্তাফার পরিপূর্ণ বানায় দেখেন। সৈয়দনা ওমর ইবনে খাত্তাবের মতন। ওমর আমি রাসূলকে কত ভালোবাসো, ইয়া রাসূলুল্লাহ জান সারা সবকিছুর ঊর্ধ্বে আমার নবী, তুমি মুমিন হতে পারো নাই। ওমর হুবহু করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি অবস্থা হবে? আমার নবী তো নিজের জবান দিয়ে কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। আর আমার মুস্তাফার অন্তরে খবর হয়ে গেল, আমার উম্মত, আমার গোলাম তো মুস্তাফার অন্তর দিয়ে কাঁদতে লাগলেন। আমি কি করলাম, কি জবাব দিলাম? নবী আবার সামনে হাজির যখন হয়ে গেলেন, ওমর এবার বলো মুস্তাফাকে কেমন ভালোবাসো? আমার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা না, ছেলে না, বাবা না, বিবি না, সন্তান না, সব কিছু জানেরও ঊর্ধ্বে আপনি নবী মুস্তাফা। আল-আন ইয়া ওমর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ওমর তুমি এখন পরিপূর্ণ জান্নাতি হয়ে গেলে, মুমিন হয়ে গেলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা বাবার কর্তব্য আল্লাহর কোরআন থেকে ফাঁস করে দিচ্ছেন। সন্তানের প্রতি মার বাবা, মা বাবার প্রতি সন্তান, আছে না নাই? সর্বাগ্রে বুঝার জন্য অনেক মাহফিল আমার বলা আছে, মার বাবা চাইলে সন্তানের হায়াত বাড়াই দিতে পারে, ঠিক না? তো আওয়াজ বন্ধ কেন? শ্বশুর শাশুড়ি পারে মনে হয়। কিরোটা কি করলি ওমা, কিরোটা কি করলি, মারে বাদ দেওরি রে। যুবকরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহর কোরআন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মুনিব মাওলা হুকুম দিয়ে দিলেন মুনিবের পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া আপনার উম্মতের কাছে ফাঁস করে দিন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এবং রাসূলের ইয়াদগারির পর আরেকটি ইয়াদগারি রয়ে গেল, সেটি হলো নিজের মার বাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসার জবাব চাই, আল্লাহর কাছে মা আসেনি? কথা বলতে হবে। বাবা আসেনি? সন্তান সন্ততি আসেনি? আছে বললে ইমান থাকবে? খ্রিস্টানরা বলে না ঈসা রুহুল্লাহ, আল্লাহর ফোয়া। নাউজুবিল্লাহ বলবেন না? ইমান ক্যান্সেল, ঠিক কিনা? লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহর কোরআনের হুকুম পড়ে গেল, আমি আল্লাহর পরে তোদের কাছে আরেকটি ইবাদত, তোদের মার বাবার আমি আল্লাহ উজুব করে দিলাম। এই জন্য এই আয়াত থেকে মুফাসসিরে কোরআনরা বের করতে 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 গোটা জগৎকে মাথায় দিলেন, খবরদার, আপন মার বাবা চাইলে সন্তানের হায়াত বাড়াই দিতে পারে। পারে কি পারে না? এই পারার জন্য একটা ঘটনা আজকে বলবো না, আজকে সে সময় আমি পাবো না। আপনাদেরকে বসাইতে বসাতে 1 ঘন্টা পার করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না।
আপন মার বাবা চাইলে সন্তানকে মন্ত্রী মিনিস্টার বানাইতে পারেন। আপন মার বাবা চাইলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিতে পারেন। আপন মার বাবা চাইলে জিন্দাগানের গুনাহ ক্ষমা করাই দিতে পারেন। আপন মার বাবা চাইলে পৃথিবীর জগতে ওলি আল্লাহ বানাইতে পারেন। না না না, আপন মার বাবা চাইলে উরলা জম পয়গম্বর মুসা কালিমুল্লাহ জান্নাতি না জাহান্নামী? আরো জোরে, জান্নাতি না জাহান্নামী? খোদার কসম, আমার নবী ডিক্লেরেশন দিয়ে দিলেন, মুত্তাফাক আলা হাদিস। আমার প্রিয় রাসূল এলান শুনাই দিলেন, আপন মার বাবা চাইলে মুসা কালিমুল্লাহর জান্নাত যেটি, ওই জান্নাতে নিয়ে আপন মার বাবা সন্তানকে শোয়াই দিতে পারে। পারে কি পারে না? মা বাবার দাম কম না বেশ? একটু জোরে বলেন। বর্তমান যুগে শ্বশুর শাশুড়ির দাম বেশি, ঠিক না বেটি? শ্বশুর চাকর বেড়া, শাশুড়ি হলেন চাকর বেড়ি, ঠিক কি না? ভাড়া বাসার মধ্যে নিয়ে যায়, আর কাউকে পাই না, মা বাবাকে জুদো করে দেন, চাকরানি দিয়ে দেন, আর নিজে আয়েশ করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, শ্বশুর আর শাশুড়ি নিয়ে মোজ করে খায়। নাউজুবিল্লাহ বলবেন না? আর বিবি পায়ের উপর পা দিয়ে সন্তান নিয়ে খেলা করে। নাউজুবিল্লাহ বলবেন না? বাজার করে কে? শ্বশুর বেড়া। রান্না করে কে? শাশুড়ি বেড়ি, ঠিক কি না? হুঁশিয়ার, সাবধান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বন্ধুরা, অন্য সময় না আবার টাকা দিয়ে দাওয়াত দিলে তারপর হবে আর কি। আজকে তো অতটুকু বলা, এত বড় মাহফিলে এই ওয়াজের বিষয়গুলো থাকে না। তারপরেও আমাকে যখন বিষয় দিলেন, হক আদায় না করলে তো চলবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মনোযোগ আসেনি বাবারা? অনেকের মন চাইবে না, কারণ যুবকরা যারা মা বাবাকে জুদা করে দিয়ে এখানে মাহফিলে এসেছেন, হায় আমি কি করলাম। খোদার কসম, মা বাবাকে জুদা নয়, মার নয়, ধাক্কা নয়, চুল পরিমাণ কেউ যদি আঘাত দেয়, আপনি 1000 বার হজ করেন, লাখো কোটি রাকাত নামাজ পড়েন, কিচ্ছু আসে আর যায় না। সামান্যতম আঘাত যদি মার বাবাকে দিয়ে থাকেন, মৃত্যুর পূর্বে যদি আপনার মুক্তির ব্যবস্থা না হয়, ক্ষমা চেয়ে না নেন, কলমা নিয়েও মরতে পারবেন না। খোদার কসম, মনে থাকবে রে বাবা? মনে থাকবে? তাহলে আজকের মাহফিল আপনাদেরকে আহ্বান করে, ইয়াদ করাইয়ে দে, চলে বলে কৌশলে আপন মাকে রাজি রাখতেই হবে, আপন বাবাকে রাজি করতেই হবে, ঠিক কি না? এবার মা বাবার হকের মামলা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপন মার বাবা যদি পৃথিবীর জগতের মধ্যে চাই, গৌসুল আজম জন্ম দেওয়া যায়, গরিবে নওয়াজ জন্ম দেওয়া যায়, শাহজালাল ইয়ামনি জন্ম দেওয়া যায়, শাহিন শাহী সিরিকুর জন্ম দেওয়া যায়, গৌসুল আজম মেজবান্ডারি জন্ম দেওয়া যায়, আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি জন্ম দিতে পারে। মায়ের মতন মা, বাবার মতন বাবা যদি হওয়া যায়, ও জগৎবাসীরা, আপনার সন্তান গুনেগার হবে না, চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাসী হবে না। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে মা বাবার হকটা আগে ভাগে পড়ে গেল। সুসন্তান জন্ম দেওয়া আপন মা বাবার পক্ষে। সন্তান কেন চোর হয়, সন্তান কেন ডাকাত হয়, সন্তান কেন চাঁদাবাজ হয়, সন্তান কেন শিক্ষা নিয়ে কুশিক্ষা অর্জন করে মানুষের হক মেরে খায়, এগুলো সব কিছুর মূলত আপন মার বাবা, ঠিক না বেটি? আরো জোরে বলতে হবে। এবার আপনি প্রথম প্রশ্ন করবেন, তাহিরি সাহেব এসে গেলে তো আমাকে উঠতে হবে, ঠিক না? কিন্তু আল্লাহ বুঝুন যে তাহিরি সাহেব আবেল লাগে, আসলে কেঁদেও মানুষ এটা বুঝতেন না, কিন্তু হয়তো 1 লাখ টাকা বাজে বিজির দম বুঝতো না। আরো তাহিরিরা 2 লাখ টাকা দিল, ফাজার না মাথর না ফাতেও তো আয় না ফাত দিয়া। আগামী সপ্তাহ 21 তারিখ দি ভাইজান, আমি চেষ্টা করবো আল্লাহ আরো হায়াতে তৈয়বা দান করুন। সালাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, आए मेरे मुश्किल कुशा फरी याद है सारा दुनिया। या रसूल अल्लाह उन्जुर हालना, या हबीब अल्लाह इस्मा क़ालना सलातुना।
ইন্নানা ফি বারহামিন মুরাকুন খুজিয়া দিন সাহিলানা আশকালানা সারা দুনিয়া। বাবারা খারাপ লাগে, একটু একটু গায়ে লাগতে পারে, কারণ যুবকরা মা বাবাকে ছেড়ে দিলাম অনেক আগে। হুজুর এই বর্ষার মধ্যে সুদিনের ওয়াজ করতে লাগলেন কেন? ভালো লাগার কথা তো না। কিন্তু খবরদার বন্ধুরা, আজকের মাহফিল আপনাদেরকে ঈমান তাজা করে দিচ্ছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিচ্ছে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআনের এই আয়াতটুকু তেলাওয়াত করলাম। খবরদার খবরদার, আমি আল্লাহর ইবাদত, রিয়াজত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের সাথে আরেকটি ইবাদত, তোদের মার বাবা মাওলা কেমন? আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। খবরদার, তোদের মার বাবাকে চিটিক দিয়ে কথা বলবি না। যা বেড়া, যা বেড়ি, তুমি কি জানো বুড়া হইলে বেল ফরে যায়, কোনো দাম থাকে না। এরকম কথা আপন মা বাবার সামনে বলা যাবে না। মাওলা কেমন করে কথা বলবো? ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এমন ভাবে তোমরা কথা বলবে যে কথা বলার সাথে আপন মা বলে দুটো হাত টেনে দেন। আমার দেবর, আমার এই বাসুর, মানুষের ঘরের সন্তানরা এরকম, ও মাওলা এমন সন্তান তুমি আমাকে কেমন করে দিলে? এত সুন্দর মোলায়েম ভাষা, মায়ের কদমের মধ্যে চুমু, মায়ের কফারের মধ্যে চুমু, গালের মধ্যে চুমু, আঁকড়াইয়ে ধরে মা কেমন চাই তোমার, এরকম যখন আদরের কথাবার্তা বলে, আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী হলো হুমা নারুকা ওয়া জান্নাতুকা। তোদের মা বাবা তোদের জন্য জান্নাত, তোদের মা বাবা তোদের জন্য জাহান্নাম। এখন জান্নাতও মার কাছে বাবার কাছে, জাহান্নামও মার কাছে বাবার কাছে। আমরা কি জান্নাত নেব না জাহান্নাম নেব? আর জোরে। তাহলে মা বাবার কাছে জান্নাত আছে না নাই? এক বাক্যে আমার ভাষা না, কোরআন রাসূলের ভাষা। তাহলে স্পষ্ট হয়ে গেল, এ আমার জগতের বন্ধুরা, আপন মা বাবার নৈতিক দায়িত্ব হলো। আমার গৌস পাক পীরানা পীর দস্তগীর মুনাকিবে গৌসুল আজম, আমার খাজা গরিবে নামাজ, মুনাকিবে খাজা গরিবে নামাজ, এই দুটো জীবনের মধ্যে স্পষ্ট করে দিলেন। বেশি শর্ত নয়, সুসন্তান জন্ম কেমন করে দেওয়া যায়। এক নাম্বার শর্ত হলো পৃথিবীর জমিনের মধ্যে মিথ্যা পরিহার করা। কথা বলতে হবে। মা বাপ কি ছাড়তে হবে? আরো জোরে বলতে হবে। তা আমরা যদি মার বাবারা মিথ্যা পরিহার করি, সুসন্তান আল্লাহ আমাদেরকে দেবে না অন্য কাউকে দেবে? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, হারাম থেকে পেটটা পুত পবিত্র করা। বলেন না সুবহানাল্লাহ। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আমার মারা বোনরা, আমার সন্তান ডাকাত কেন, আমার সন্তান চোর কেন, আমার সন্তান সন্ত্রাসী কেন, আমার সন্তান চাঁদাবাজ কেন, আমার সন্তান মানুষকে আঘাত করে কেন, আমার সন্তান জানা করে কেন, আমার সন্তান জুয়া খেলে কেন, আমার সন্তান শরাব পান করে কেন? নিশ্চিত এটি আপনি আর মার বাবা। নাউজুবিল্লাহ বলবেন না? এখন মা বাবার কর্তব্য হলো প্রথম এক নম্বরে মিথ্যা পরিহার করা, সন্তান জন্ম দেওয়া। দ্বিতীয় নাম্বার, মিথ্যা ছেড়ে সন্তান জন্ম দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো হারাম থেকে নিজের পেটটা পুত পবিত্র রেখে সন্তান জন্ম দেওয়া। আপনি যদি শরাব পান করে সন্তান জন্ম দেন, অপরের হক তলব করে জায়গা মেরে 1 ঘন্টার জায়গার মধ্যে 5 ঘন্টা লিখে, ঠিক না, পরের পুকুর থেকে মাছ ধরে এনে, পরের গাছ থেকে আম ছিঁড়ে এনে, পরের ক্ষেত থেকে মরিচ ছিঁড়ে এনে না হোক খেয়ে সন্তান যদি আপনি জন্ম দেন, ওই সন্তান কি ভালো হবে না খারাপ হবে? আরো জোরে। কয়টা বললাম? 2। সংক্ষেপ। এক একটা হেকায়েত বললে হাসান রাজা কার দাওয়াত দেবেন না হুজুর। আর আসি তাহিরিজের ওয়াজনি বেল্লাই অনারা সমাগান কেমন করতে লিখবেন, কারণ নিম্বালা একদিন তো বিষয় তো ডেঞ্জারাস, ঠিক না বেটি? তৃতীয় নাম্বার, বেশি কিছু নয়, তাহাজ্জুদের নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করতে পারলে, ও আমার মার বাবারা, হারাম থেকে পেটটা রক্ষা করা, মিথ্যা পরিহার করা,
5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। একটি সন্তান মুনিবের দরবার থেকে গ্রহণ করেন, ছেলে হোক মেয়ে হোক। আমার গৌসুল আজম বলতে লাগলেন, যদি ছেলে হয় আমি গৌসুল আজম বলছি আমার বাবা আবু সালে মুসা জঙ্গির মতন নকল বাবা হবে। যদি মারা হয়, যদি মারা হয় মায়ের মতন, সুবহানাল্লাহ বলেন না। এখন বাবার মতন বলতে গেলে আবু সালে মুসা জঙ্গির কথা নতুন করে বলতে হবে। মায়ের কথা বলতে গেলে 12 বছর যাদের ঘরের মধ্যে নেগরানি করেন, হযরতে আব্দুল্লাহ সময় গৌসুল আজমকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু সালে মুসা জঙ্গি, রান্না করা তোর শাশুড়ি মার, রান্না হলো তোর বিবির, একবার বললাম ওই জুবরির মধ্যে আমাদের ঘর, তোর জীবনে কি কি দেখলি? হযরতে আবু সালে মুসা জঙ্গি আব্দুল্লাহ সময়ের প্রশ্নের উত্তরের মধ্যে জবাব দিয়েছিলেন, খোদার জাতের কসম, কোন নারীর আওয়াজ তো দূরের কথা, কোন নারীর এক সিল্কা কাপড়ও আমি আবু সালে মুসা জঙ্গি বাবা দেখতে পাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো কি ভাঙতে হবে? অন্তত না পারলে রংটুকু নেওয়া যায় না? কথা বলেন না, কথা বলতে হবে। আমাদের দেশে তো, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা বোরকা খুলে চলতে পারলে তাহলে অনেক দাম। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। একজন ছেলের জন্য ইফটিজিং করলে ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হবে, আর মেয়েরা যখন খোলাখুলি চলে তার জন্য কি তা নির্ধারণ করা হলো? কথা বলতে হবে। বন্ধুরা, বড় ভাইরা আমার, বড় দুঃখের বিষয় হলো এই কারণে একজন আহলে সুন্নাতুল জামাত নবীর আশেক প্রেমিককে সংসদে পাঠাবার দরকার ছিল কি ছিল না? আরো জোরে। আমরা তো সবাই মুন্নি হয়ে রয়ে গেলাম, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সালাতুনিয়া अजब रंग पर है बहार मदीना के सब जन्नती गए निसार मदीना सारा दुनिया। এখন কি বৃষ্টি আসতেছে? কষ্ট হয়? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মুনিবের কাছে যদি আজকের মাহফিল বৃষ্টিতে ভিজাই দেব, আমাদের কিছু আপিল আছে? আমরা কি যুদ্ধ করতে পারবো? আর আমাদের নিয়তটা থাকবে কি, আল্লাহ তুমি মন চাইলে ভিজাই দাও, তবে এমনি ভিজাই দিও না, জ্বর দিও না, কাশি দিও না, সর্দি দিও না, জান্নাতের নিয়ামত দাও। ঠিক না? এটা বলে আমি দাঁড়াইছি, দুটো হুট করে বলছি, মাওলা তোমার যদি মন চাই তোমার নবীর মাহফিলকে ডুবাই দিতে করবো তো ডুবাই দাও। সুবহানাল্লাহ বলেন না। আর যদি আমরা গোলাম হিসেবে এসেছি, রক্ষা কেমন করে করতে হয় সেটা তুমি মনিবের হাতে রাখলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বন্ধুরা, ওরা ভাইরা আমার বিষয় চলে আসলাম, নাতের কলি আর পড়বো না। অভিযোগ করার কোনো যুক্তিকতা নাই। এই ওয়াজ ধরলে রাতে সকালও শেষ হবে না। একটু ইঙ্গিত দিয়ে দিলাম। কয়টি শর্ত দিলাম? 3টি শর্ত। আপন মা আর বাবা, সুবহানাল্লাহ বলেন না। মা বাবার জন্য প্রথম শর্ত হলো মিথ্যা পরিহার করা। দ্বিতীয় নম্বর হলো হারাম থেকে পেটটা রক্ষা করা। তৃতীয় নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা। এর আগে একটু করে বলে দিতে হয়, ব্যান্ড শু প্যাকেজ দিয়ে বধূ বরণ করা, কনে বিদায় দেওয়া, আর কোরআন হাদিস দিয়ে 30 পারা বুখারী শরীফ দিয়ে 50,000, 60,000, 70,000, 80,000 লক্ষ টাকা খরচ করে ব্যান্ড শু প্যাকেজ ডেজি ডান্সার না করে একবার বুখারী শরীফের তাসির দিয়ে আলেম ওলামাদের দাওয়াত দিয়ে একটা বিয়ে অনুষ্ঠান মেহেদি রজনী করেন। খোদার কসম চ্যালেঞ্জ, আমার নিজের বাড়ির মধ্যে আমার দুটো দাদির কথা, দুটো নাতির কথা বলেছিলাম, এখন ওরা 2 জন বেঁচে আছে। বন্ধুরা আমার, 2 জন সন্তান, একজন অর্থবিত্তের মালিক, আরেকজন মধ্যবিত্তের মালিক। 2 জনেই কিন্তু পরবর্তীতে আবুধাবিওয়ালা হলো, এমারতবাসী হলো। বন্ধুরা, ইউএইর জমিনে গিয়ে অনেক অর্থের মালিক।
যখন মার বাবা সন্তানকে বিয়ে করাইতে আসলেন, এক সন্তান বলে রথের খামায় পথে বসে খরচ করব, কে কি বলার আমরা করবই করব। বাবারা বেশি দিন যায় নাই, মাত্র ছেলেটির বয়স 5 থেকে 6 বছরের যাত্রা শুরু। একই সপ্তাহের মধ্যে আরেকটি বিয়ে হলো। অর্থের অভাব ছিল, সুরা সাফা দিয়ে, সাফা দাওয়াতে সাফা দিয়ে, খতমে খাজে গান দিয়ে, কিছু আলেম দাওয়াত দিয়ে উনি মেহেদি রজনী বানাইলেন। আর একজন মেহেদি রজনী বানাইলেন, অর্থের মোহ দেখায় সারা রাত গান আর বাজনার মধ্যে রয়ে গেলেন। একইভাবে 6 বছর বয়স, দুইজনেই 1 মাসের মধ্যে প্রেগন্যান্সি হলো, সন্তান জন্ম হলো। বন্ধুরা আমার, 6 বছর পারে দিতেই একজন সন্তান। আমাদের তো আলেমানা ঘর হিসাবে, মৌলবীর ছেলে সন্তান হিসাবে সকালবেলা চলে আসতেন। দাদু বললাম ঘুমাইতে পারবো না, আমরা তো ফজরের নামাজের আগে ঘুমার কোনো সুযোগ নাই। প্রতি রাতটা হলো আমাদের জন্য দিন। যখন ফজরের নামাজে পড়ে শুইতে যাই, এসে চিৎকার করতে লাগলেন, হাসান রেজাকে একটু জাগ্রত করে দাও, আমার নাতিকে একটা ফুক দিতে হবে। বললাম কেন? বলে যে অন্য কোনো কারণে নয়, আমার এই নাতি 6 বছর পড়তে পড়তে 7 বছরের মাথায় যেতে না যেতে আগে বাগে দাদা যখন ঘুম থেকে উঠে নাতিয়ে উঠে যায়, কাউ মাও চিৎকার করে। প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার জন্য আমার নাতি দৌড়ে যায়, মানুষের গালমন্দ করে, আওয়াজ করে ছোট বাচ্চা। আর কোন নাতি কোনো মসজিদে যায় না। আমার এই নাতির উপর কারণ নজর পড়লো মনে হয়, ছোট্ট ছোট্ট দাগ হয়ে গেল। ফর্সার ছেলে, রসাক্ত ছেলে, বড় আদরণীয়। এই সন্তানকে, পিচ্চি সন্তানকে দেখে আমার দিকে তাকিয়ে সে হাসতে লাগলেন, কিন্তু গায়ের মধ্যে ফসকা পড়ে গেলাম। ফুক দেওয়ার আগে জিজ্ঞাসা করলাম, আপনি দাদি ওই ছেলের সন্তান? যে ছেলের সন্তান, আপনি অর্থ ছিল না, এখন অর্থের মালিক। আপনি আয়াতে সাফা দিয়ে, আয়াতে সালাম দিয়ে, 10 জন মৌলানা দিয়ে মিলাদ পড়ায়ে আমি আখেরি মোনাজাত করেছিলাম। বলে যে এই নাতি, উঁচা আওয়াজ দিয়ে বলো না সুবহান। আর একটু জোরে, কি বাবারা কষ্ট হয়? মারহাবা, আমি তো বেঁচেই গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা বায়ুন 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 ওয়া আলা আলি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আল-কাহারি মাদাজিল্লাহ আলী। যারা দাঁড়িয়ে আসেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করতেছি, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। রাস্তার মধ্যে যারা দাঁড়িয়ে আসেন সবাই আমাদের মাহফিলের মধ্যে চলে আসুন। মাহফিলের মধ্যে যারা দাঁড়িয়ে আসেন এখনো পর্যন্ত সবাইকে বিনীত অনুরোধ করতেছি, সবাই বসে পড়ুন। রাস্তার মধ্যে যারা আসেন সবাই আমাদের মাহফিলের মধ্যে চলে আসুন।
একবার বলেন না মারহাবা, আরো জোরে। এখন কি আপনারা শান্তি? এখন তো বৃষ্টি আসলে আর লড়বেন না। আমি আর ওয়াজে যাচ্ছি না, তবে আমাকে দাওয়াত দিলে বিপদ একটা আছে। আমার ভাইয়া কিন্তু আমার জন্য, আমার এতিমের জন্য পাগল। খেয়াল রাখবেন, আমাকে দাওয়াত না দেওয়ার জন্য বলে দিচ্ছি যে আলহামদুলিল্লাহ বলবেন না। মিডিয়ার মধ্যে সারা বিশ্বে চড়াই পড়ছে এটা। আমি যখন এবার আবুধাবিতে যখন ওয়াজ করতেছিলাম আবিরের মধ্যে, ওরা আমাকে আপনারা আমার ওই এটা দেখাচ্ছে, মারহাবা বলেন না। আল্লাহ কবুল করুক। যেইজন সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ, দাওয়াতে ইমানি বাংলাদেশের নাম দিয়ে যিনি সুন্নিয়তের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব, আমিন বলেন না। এই বয়সের মধ্যে এটা এত খেলার ব্যাপার নয়। আল্লাহ খোদা जिसको देता है सब पर फार के देता है, ठीक ना। खुदा जब हुस्न देता है तो नजाकत आ ही जाती है। सुभान अल्लाह বলেন না। নবীর ইশকার প্রেমের মধ্যে মজা না সাজা, আরো জোরে বলতে হবে। কে বলছে যে আগে সাজা বুক করতে হয় তারপর মিলে মজা। সুবহানাল্লাহ বলেন না। इश्क में होता है वो जफा ही नहीं, जोर बोलो ना सुबहानाल्लाह। আজকে 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 ঠিক না। বুড়ো বুড়ো বাবারা মুখে হাসি উঠে গেছে। প্রেমের মধ্যে সাজানা মজা, বললাম যে প্রেমের মধ্যে সাজানা মজা। আরে বাবা সাজা, প্রেমের সাজা যে বুক করতে পারে সেই পায় মজা, ঠিক না। আপনি যদি এসিডের মধ্যে জ্বালা ফুরাও না করে বিস্কিটকে হার বানাইতে পারবেন? কথা বলতে হবে। এসিডের মধ্যে জ্বালিয়ে ফুরিয়ে মাস্তুরের বাড়ি, ঠিক না। আর শ্রেণীর আঘাত দিতে হবে, তারপর এটা ফুটে উঠে গলায় পড়ার সুযোগ হয়, ঠিক কিনা। इश्क में होता है वो जफा ही नहीं, सतम न हो तू मोहब्बत में तू मजा ही नहीं। একটু বৃষ্টি দিয়ে 9 ঘন্টা পীর মুফতি তাহিরি সাহেবকে আনতে দেরি হওয়া, এটাও খোদার খেলা। বৃষ্টি দিয়ে আপনার থেকে ভিজায়ে ভিজা তেরফালের উপর বসা, এটাও খোদার খেলা। সুবহানাল্লাহ। আজকে মজা করে বসবেন, অন্তর খুলে ওয়াজ শুনবেন, আমিন বলেন না। আমি আমার বিষয়ে একটা পাঠ ধরেছিলাম, ঠিক না। 1 ঘন্টা বক্তব্য রেখে আপনাদেরকে বসাইতে সুযোগ, এখন তো নিজে নিজে বসে যাচ্ছেন। অনর্থক আমি কষ্টটা করে জামাটা ভিজাইবেন না। আল্লাহ কবুল করুক। এরকম যতদিন আমার তাহিরি ভাই বেঁচে থাকবে ততদিন নয়, আল্লাহ কবরেও আল্লাহ তাকে সেই শান দান করুক। আরো জোরে বলতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের শান কবরেও আছে না নাই? আরে বাবারে, কি আপনারা কি আমি মিথ্যা বলছি মনে হচ্ছে? আলা হযরত ইন্তেকালের পূর্বে এলান দিলেন, আমরা যেভাবে পৃথিবীতে নাচ করেছি মোস্তফার জন্য, আমরা কবরেও সে নাচ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কবর গাজিউদ্দিন মিল্লাত হযরত আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, মাথার উপরে এক নেজা খোলা আছে না নাই? কেন? মামলা কি? আমার মাহবুব নবী আমার কবরে আসবে আর আমি শুয়ে শুয়ে আমার নবীকে সালাম দেব, এটা হতে পারে না। এক নেজা উঁচু করে দাও, দাঁড়িয়ে আমার নবীকে ইয়া নবী সালাম বলবো, ঠিক কিনা বাবারা? আল্লাহ আমাদেরকে আল্লাহর রসুল বুঝার তৌফিক দান করুক। কয়টা শর্ত দিলাম? 3টা শর্ত। 1 নাম্বার কি বলছিলাম? মিথ্যা না বলা। ইনশাআল্লাহ বলবেন না? মিথ্যা ছেড়ে দিলে কি আপনার কোনো ক্ষতি হবে? 2 নাম্বার, ভাইয়ের হক, বোনের হক, বন্ধুর হক ওজনে কম দেওয়া, কলমের কালে দিয়ে 1 ঘন্টায় 3 ঘন্টা লিখা, আপন পড়োশির হক নষ্ট করা, গায়ে জোর আছে ধাক্কা দিয়ে কাউকে ফেলে দেওয়া। খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে লোভ, হিংসা, অহংকার, এই 3টি জিনিস সমূলে মানুষকে বিনাশ করে দেয়, ঠিক কিনা। সেই যত বড় পীর হোক, সেই যত বড় আলিম হোক, সেই যত বড় জ্ঞানী হোক, কোনো কাজে আসবে না, ঠিক কিনা বাবারা। লোভ, হিংসা, অহংকার আপনাকে ত্যাগ করতে হবে।
তৃতীয় নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই তিনটি জিনিসকে আমরা চাইলে পারবো না ইনশাআল্লাহ বলেন। এবার আপনার মা বাবার কর্তব্যের মধ্যে প্রথমটা শেষ হলো। দ্বিতীয়, আপন মা বাবা আপন সন্তানের জন্য আস্তে আস্তে হাঁটে হাঁটি পা পা করে যখনই 7 বছর বয়সে যাবে, সুবহানাল্লাহ বলবেন না, তাকে হাতে একটা বেত লাগতে হবে। কি রাখতে হবে? বেত। বাংলাদেশ সরকারের তো বন্ধ, আপন মা বাবাকে আমার রসুল শিখিয়ে দিচ্ছেন চিকন একটা বেত রাখবেন। যখন আপনি ফজরের নামাজে যাবেন আপনার সন্তানকে ডেকে নেবেন, সন্তান আসো, ছেলে আসো, নাতি আসো, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে। এটা হলো অভ্যাস করা, সুবহানাল্লাহ বলবেন না? এই ধারাবাহিকতা কয় বছর চলবে? 10 বছর পর্যন্ত, সুবহানাল্লাহ। এই বেত্রাঘাত লাগবে। এবার 10 বছর বয়স যখন হয়ে যাবে তখন আপনার সন্তানকে ফজরের নামাজ পড়নি কেন, তুমি নাস্তা বন্ধ, ঠিক না? জোহরের নামাজ পড়লে না কেন, দুপুরের খানা বন্ধ। আসরের নামাজ পড়েনি কেন, লাঞ্চ বন্ধ। মাগরিব এশা পড়লে না কেন, রাতের খাবার বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? আবার সন্তান জন্ম দেওয়ার আগে আমি রেখে গেলাম, তাই হিসাবে খুব তাড়াহুড়ো করতে লাগলাম নামটা। সন্তান যখন আপনার জন্ম দেবে ডান কানের মধ্যে আজান, ডান কানের মধ্যে আজান, বাম কানের মধ্যে ইকামত। ভালো করে ধৌত করে আঙ্গুলটা সর্বপ্রথম মধু ডুব দিয়ে একটু করে গালের মধ্যে দিয়ে দেওয়া, সাথে বিসমিল্লাহ করে রেখে সাথে একটা সুন্দর অর্থবহ নাম দেওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জল্টু নয়, ফল্টু নয়, বল্টু নয়, ডগ নয়, আমদামি করা নাম নয়, সুন্দর দেখে একটা নাম দেওয়া। কাল কিয়ামতের ময়দানে যদি হযরতে মরিয়মের কারণে ইয়া মরিয়ম, মুনিবের পক্ষ থেকে ডাক পড়বে, সুবহানাল্লাহ বলেন না? লক্ষ লক্ষ মরিয়ম নামদারি জান্নাত পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মামলা কি হবে? আমার নবী একটু মুস্কি হাসি দিয়ে বললেন, অর্থবহ একটি সুন্দর নাম, যে উম্মতের সাথে আমি মুস্তাফার নাম থাকবে, আমার আওলাদের নাম থাকবে, আমার পড়োশীর নাম থাকবে, আমার সাহাবীর নাম থাকবে, আমার নেক দুষ্টদের নাম থাকবে, গৌসুল আজমের নামে নামই হবে। আমি রাসূল বললাম, শেষ পর্যন্ত নাম দিয়ে আমি কাম বানিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জিন্দাবাদ। ওকে চিনেন তো? কিনলে নারা দিছে জানেন আপনারা? ওর পপকর্নটা একটু ক্রয় করে নিতে, কারণ ও ব্যবসা করে, ও হাত পাতে না, কারো কাছে ভিক্ষা করে না। করে আপনারা নিজে না খেলেও কারোর জন্য একটা দান করে হলে দিয়েন, পারলে একটা নিয়ে যাইয়েন। ওখানে 8 আনা 10 আনা যদি পায়, ওর মা, ওর ভাই, ওর বোন ওরা খায়। কারণ পটিয়ার জমিনে এমন কোনো মাহফিল আমি পাই নাই আমার কাদেরকে দেখি নাই। তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি 2 চোখ নাই, তুমি তো ভিক্ষা করতে পারো, অনেক টাকা তুমি পেয়ে যাবে। বলে যে না হুজুর, যতক্ষণ আল্লাহ আমাকে শক্তি দিছে আমি ভিক্ষার টাকা আমার মার ভাই বোনকে খাওয়াবো। তাহলে আপনাদের সহযোগিতা দরকার আছে না নাই? আমি আর একদম দেরি করব না, কারণ সেটা আমি বুঝি। আলহামদুলিল্লাহ আমি এতক্ষণ আপনাদেরকে ধরে রেখেছি শুধু আমার ভাইজান আসার জন্য, যিনি, আমি হাসান রেজার জন্য। যখন আমি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যাই, কি দিয়ে শুকরিয়া আদা করবো জানি না। আলেমের প্রীতি, আলেমের মোহব্বত, আলেমের ভালোবাসা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্তি শ্রদ্ধা। সামান্য সিনিয়র হলে তার মামলা, আর ওস্তাদ হলে তার মামলা কোথায় আল্লাহ জানে। আমরা বড় ভাইয়ের দাওয়াটা নিলাম মাত্র। আমার মনে হয় কত টাকা ইনকাম করছে সেদিন আমি জানি না, আরো ব্রাহ্মণবাড়িয়ায় দাওয়াত, এটা চট্টগ্রামের দাওয়াত না, লাখ টাকা পেয়ে গেল। ওই দিন শুধু আমাদের জন্য মনে হয় 5,000 টাকার উপরে আমার গাড়ির গ্যাস সহ, নাস্তা সহ, আল্লাহ জানে যতজন ছিলেন সিএনজি স্টেশনের মধ্যে সবাইকে খাওয়াই দিলেন।
আমি চাইলাম যে আমার ভাইকে আমি কিছু নাস্তা করাই। আমাকে বললেন যে আপনার বোন আপনার জন্য অনেক নাস্তা তৈরি করেছেন, শুধু স্বামী নয় অর্ধাঙ্গিনী বিবিকেও আশেকা বানাই ফেলেন রসুলের পাকে। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এখানে বলার কথা নয়, কিন্তু আমি না বললে মনে হয় মুনিবের কথা ধরা সেই হবে। এখন আমি যেতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যখনই আমার মাহফিল ওখানে কাছে হয় তখন আমার কাছে পয়গামটা চলে আসে, একটু তাহিরি সাহেবের বাড়িতে যান। আমিন বলেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। বাবারা, অনেকে মনে করতে লাগলেন আজকে মানুষ বেশি তাহিরি সাহেবের মাহফিল থেকে হুজুরে টাকা নিয়ে যাবে। টাকা না নিলেও কি আমার কমতে হবে? কমতে হবে? আজকে নেব না? অনেকের চেহারা কালো করলেন কেন? আমরা ভিক্ষা করলেও ঘোড়ায় বসে ভিক্ষা করি, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু দাওয়াতটুকু না দিলে তো হয় না। আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে গোটা বাংলার জমিনে যদি একটা দেখে থাকেন, পেয়ে থাকেন, আমি দ্বিতীয় নম্বরে চলে যাব। গোটা বাংলার জমিনে ওয়াহাবি, সুন্নি, হারেজি, রাফেজি, মওদুদি, আলা হাদিস, আলে কোরআন কেউ করেনি। আমার বাবার ওসিয়ত পেলাম বলেই চট্টগ্রাম রওজান থানা 12 নম্বর উর্কিচরে এতিম মেয়েদের জন্য একটা কারখানা করেছে। যে সমস্ত মা বোনরা বিধবা হচ্ছে, জীবন যৌবন পরিপূর্ণ রয়ে গেল, কিন্তু আরেকজন স্বামীর কাছে যেতে পারছে না একজন মেয়ের কারণে। আছে না নাই? তো মেয়েটা কি আল্লাহ দেয় নাই? ছেলে কি আল্লাহ দেয় নাই? তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার আব্বা বললেন যে হাসান রেজা বেটা, আমি আল্লাহর রাসূলের দরবারে একটা হাদিসের আমল নিয়ে যাব, কোন আমল আমি দেখাতে পারবো না। এক পাশে তুই থাকবি, এক পাশে আমি থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বিনয় করব, একজন এতিম মেয়ে আপনারা যেখানে পান, 188 জন আমরা নিয়ে নিয়েছি ওয়েটিং লিস্ট সহ। আমিন বলেন না? 42 বস্তার উপরে এখন চাল লাগতেছে। ওরা বড় হচ্ছে, ক্লাস 8 পর্যন্ত চলে গেছে আলহামদুলিল্লাহ। 10 জন হাফেজা বেরিয়ে গেছে। অনেকে মনে করবেন যে মানুষ বেশি দেখে হুজুরে টাকা নেবে মনে হয়। আরে বাবা দিয়েন না, কিন্তু একটা দাওয়াত আমি আপনাদের কাছে পৌঁছাই দিচ্ছি। একজন এতিম মেয়ে আপনার বাড়ি, আপনার আশেপাশে, আপনার ঘরে, আপনার ইউনিয়নে, আপনার এলাকায়, আপনার ডিস্ট্রিক্টে, রোহিঙ্গা না হলে হবে, লাগবে শুধু একটি সনদ, আপনার প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন। এতিম যে এটা বাবার নামের আগে মৃত আব্দুল করিম, আব্দুর রহিম, হাসিনা বেগম, রহিমা বেগম, ঠিক না? আমি কি বুঝাতে পারছি? কোন ভর্তি ফি নাই, কোন খোরাকি নাই। একজন মেয়ের জন্য 10 লক্ষ টাকা বাজেট। ওই মেয়েকে আমরা হাফেজে কোরআন বানিয়ে দেবো ইনশাআল্লাহ। ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে আমরা বিয়েও দেব। আমি কোটিপতির সন্তান নই, আমার জীবনে এখন আমি বিল্ডিং বাড়ি করি নাই। যতক্ষণ আমার এতিম মেয়েদের জন্য 10 লাখ, ছেলেদের জন্য 5 লাখ, দুটো এদার আমার বাবার পক্ষ থেকে আমি পাওয়া, আমি এই মিশনটুকু যতক্ষণ বরপা করতে পারবো না অতক্ষণ আমার নিজের জন্য কিছু করতে যাচ্ছি না। আমি কতজন কত কিছু বলে তা কিচ্ছু আসে আর যায় না। আলহামদুলিল্লাহ বলেন না? তা আপনাদের কাছে দাওয়াতটুকু আমি পৌঁছাইতে পারলাম। যেখানে একজন এতিম মেয়ে পাবেন, কিন্তু শর্ত হলো 5, 6, 7, 8, 9, 10, 6টি ক্যাটাগরি। 10-এর উপরে গেলে আর নিয়েন না। 5 বছর থেকে শুরু, আপাতত ল্যাংডা লুড়াগুলো দিয়েন না। আমরা নতুন শিক্ষা নবিশের মধ্যে এখনো কিন্তু এটা কঠিন মামলা। আগে বুঝি নাই, এখন কিন্তু বুঝতে পারছি যখন মেয়েরা সাবাল্যক হচ্ছে, ঠিক না? এখন আপনারা একটু দোয়া করবেন। একজন এতিম মেয়েকে আমি পর্যন্ত পাঠাইতে পারবেন? যদি কেউ বলে যে খোরাকি, কেউ বলে যে ভর্তি ফি, আমার কাছে একটা ফোন করে দিয়েন। এরকম অসংখ্য নারী পুরুষরা 28 জন এতিম মেয়েকে যাকাতের ফান্ড থেকে দিয়ে, মুফতি সাহেব আমার পাশে আছে, যাকাতের টাকা দিয়েও সদকায়ে জারিয়ার ভাগী হওয়া যায়। 28 জন মেয়ে মাত্র বাংলাদেশি 5000 টাকা। 3 বেলা খাবার, 1 বেলা সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল, 4টি ড্রেস, ওদের বোরকা, খাতা, কলম, অল ইনস্ট্রুমেন্ট। আমিন বলেন না? আপনাদের মাধ্যমে আমি দেওয়ারটা পৌঁছাই দিলাম। সময় স্বল্পতা, অন্যদিন যদি আবার সময় হয় আমার এই তিনদের জন্য সদকা হাতে রাখবেন। সদকা না দিলে ওই দাওয়াত আমি নিই না। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আমার বাবার নির্দেশ হলো তোমার জিন্দেগির ইনকাম থেকে 3 ভাগ থেকে 1 ভাগ আমি হারাম করে দিলাম, 1 ভাগ আমার এতিম মেয়েকে দিয়ে দেব। প্রতি দৈনিক 40-50 হাজার টাকা। আমার ভাইয়ের মতো আমি পারবো না, দোয়া করলে হয়ে যাবো।
এই দেখেন, আমি চাইলাম না নিতে, এখন মিডিয়ার আমাকে ভিখারি বানাই দিবেন। দেখেন আলহামদুলিল্লাহ বলেন না। তা আমি যদি আজকে সকাল থেকে 40,000 টাকা না হলে ঘরে ঢুকবো না, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে 3 ভাগ করলে 10, 12, 14,000 আমার তোমরা পাবে না? এটা আমার বাবার নির্দেশ, আমিন বলেন না। আর আমার এখনো ভিজিট আপনারা দেন নাই, অনেকে বলে না লাখ লাখ টাকা নিচ্ছে। আমি ওই দিন, যেই দিন এত বড় ফিকার আমাদের আপ্যায়নে খরচ করলেন রাস্তায় দাঁড়িয়ে, ওই দিন আমাকে হিসাব দিয়েছিলেন, সামনাসামনি কথা, খোদার কসম, ওই দিন আমাকে হিসাব দিয়েছিলেন, ভাইয়া আমি 6 লাখ টাকা সুন্নিয়তের জন্য খরচ করে ফেলেছি। তা আপনাদের টাকাগুলো কাজে আসবে না? কয় লাখ? 6 লাখ, আমিন বলেন না। কয় লাখ? 6 লাখ, আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বাবা, আমি তো সিটাঙ্গে বসে আমি কি খেদমত করতে লাগলাম। 6 লক্ষ টাকা যদি একজনের খরচ শুধুমাত্র ঢাকা সমাবেশের জন্য, শুধু ঢাকা সমাবেশের জন্য 6 লক্ষ টাকা আমার আজ পর্যন্ত খরচ হয়ে গেছে। এই তাহিরি মুফতি সাহেবের জন্য, পীর সাহেবের জন্য টাকা দেওয়া দরকার আছে না নাই? আমি আগে বলতাম না, ওই দিন আমি শুধু চোখের দিকে তাকিয়ে আছি, আমার চোখের পানি আমি রাখতে পারি নাই, কিন্তু ও না দেখার জন্য আমি বারবার মুছে ফেলে দিচ্ছি। কি আমরা কি কষ্ট করতে লাগলাম। একটি টাকা সমাবেশের জন্য যেজন 6 লক্ষ টাকা খরচ করতে পারে, আর আমাদের শ্রমগুলো তো ওনার সামনে কিছুই না, আলহামদুলিল্লাহ। এখন যখন দিয়েই দিলেন, আজকে আমার ভাই এই সময়টুকু বাড়িয়ে তকরির করবেন ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি? তাহলে 2জন 3জন ভাই দাঁড়িয়ে যান, সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। মোহাব্বত করে, যার কাছে নাই দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না, গরিবরা দিয়েন না। সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। আমি যদি আজকে 12-14 হাজার টাকা দিতে পারি, আপনাদের 12-14 টাকা দেওয়ার ক্ষমতা নাই? আমার ভাই যদি ব্রাহ্মণবাড়িয়া জমিন থেকে এসে তিনদের প্রত্যেকবার আমাকে দেখলেই হলো, আজকে কোনো নাতের অভিযোগ করে নাই, কিন্তু আমি পড়বো, আলহামদুলিল্লাহ বলেন না? দেখেন 2,000 টাকা 2জন ভাইয়ের পক্ষে, আল্লাহ ওনাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিই, আমার ভাইজানের জবানে তাসির পয়দা করে দিই, এলমেল উদ্দুনি আল্লাহ বকশিস করুক। বাবা, যারা যারা দেওয়ার মন নাই দিয়েন না, মহব্বত করে, বৈঠকের আগে আপনার গুনাহ মাফ, আশা পূরণ হয়ে যাবে। সবার থেকে মেহরবানি করে আমি একটা ফরিয়াদি নাত পড়বো, ওই আপনাদের একটা টুপি হাতে নেন, মহব্বত করে, ওরা দাওয়াত না দিলে না দেখো, অসুবিধা নেই। আজকে এটা নজির বানাইলাম, আমার মুনির যেন কবুল করেন, আমিন বলেন না? ও জানে ওয়ালে হাজি, जब जब तुम मदीना, ओ जाने वाले हाजी, जब जब तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा, একটু জোরে করে, ও জানে वाले हाजी, जब जब तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दीदार में जब आए रोजा की सबसे गुंबद, दीदार में जब आए रोजा की सबसे गुंबद, रोजा की सबसे गुंबद, उस वक्त तो बेकसों का एक बार नाम लेना, उस वक्त तो बेकसों का एक बार नाम लेना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ये
شہر مصطفیٰ ہے، بس یہ ادب کی جا ہے، یہ شہر مصطفیٰ ہے، بس یہ ادب کی جا ہے، بس یہ ادب کی جا ہے، آنکھیں بچھا بچھا کر، آنکھیں بچھا بچھا کر، باب سلام جانا، دربار مصطفیٰ میں میرا سلام کہنا، دربار مصطفیٰ میں میرا سلام کہنا، ہو سامنے تمہاری محبوب جلوہ گر ہے، ہو سامنے تمہاری محبوب جلوہ گر ہے، محبوب جلوہ گر ہے، سر کو جھکا جھکا کے، سر کو جھکا جھکا کے ان کو سلام دینا، سر کو جھکا جھکا کے ان کو سلام دینا، دربار مصطفیٰ میں میرا سلام کہنا، دربار مصطفیٰ میں میرا سلام کہنا، آقا میرے خبر لو میں ہوں غلام تیرا، آقا میرے خبر لو میں ہوں غلام تیرا، میں ہوں غلام تیرا، چوکٹ پہ تیرے گر کر، چوکٹ پہ تیرے گر کر مر جائیے دیوانہ، دربار مصطفیٰ میں میرا سلام کہنا، دربار مصطفیٰ میں میرا سلام کہنا، او جانے والے حاجی، او جانے والے حاجی، جب جب تم مدینہ، دربار مصطفیٰ میں میرا